প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র রবিউল আউয়াল মাসে ফজর ও মাগরিবের নামাজের পরে শুধুমাত্র দুইটি দোয়া মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন, অভাব অনটন সংসার থেকে চলে যাবে। আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে যাবেন, রসুলের ভালোবাসা পেয়ে যাবেন। শুধু তাই নয়, ভাগ্য খুলে যাবে। নবীজির এই আগমনের মাস, নবীজির এই জন্মগ্রহণের মাসে পবিত্র 12ই রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে তাশরীফ এনেছেন। এই পবিত্র রবিউল আউয়াল মাসে যদি ফজর ও মাগরিবের পরে দুইটি দোয়া পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র রবিউল আউয়াল মাস অত্যন্ত দামি মাস, কারণ এই মাসে আল্লাহর পেয়ারা রসুল রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, বিফাদলিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে যখন কোনো অনুগ্রহ আসবে, ওয়া বিরাহমাতিহি রহমত আসবে। রহমত মানি হলো, আল্লাহ কোরআন আর এক জায়গায় বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত মানি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলে দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাস আল্লাহ পাক রহমতের দরজাগুলা খোলা রেখেছেন। প্রত্যেক দিন এই রবিউল আউয়াল মাসে মাগরিবের পরে এবং ফজরের পরে যদি এই দুইটি দোয়া পড়তে পারেন, কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও দুনিয়াবাসী শুনে নাও, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে এবং আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহকে যারা ভালোবাসবে, ভয় করবে এবং রবিউল আউয়াল মাসে ফজর এবং মাগরিবের পরে দুইটি দোয়া পড়বে আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ নবীজিকে সব থেকে বেশি ভালোবাসেন। নবীজির আগমনের মাসে নবীজির আগমন নিয়ে দুই তিনটা কথা বলে, দুই তিনটা ঘটনা বলে তারপরে আপনাদেরকে আমলটি বলে দিব, না হলে হক আদায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান আমেনার গর্বে, আম্মাজান আমেনাকে সব সালাম দেয়, গাছপালা তরুলতা সবাই সালাম দেয়। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীরা সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আম্মাজান আমেনার পেটের মধ্যে ছিলেন, আম্মাজান আমেনার পেট থেকে একটা নূর বের হতো, সেই নূর থেকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আম্মাজান আমিনা বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমাদের পেটের মধ্যে যখন সন্তান থাকে, পেট বড় হয়, খাওয়ার পরিবর্তন হয়, ঘুমের পরিবর্তন হয়,
আমার কলিজার টুকরা সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল আমার পেট বড় হয় নাই, আমার কোনো কষ্ট হয় নাই। আল্লাহু আকবার। নবীজি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, জন্মগ্রহণ করলেন, আমরা আমাদের মাথা আগে বের হয়েছে, প্রসব করার সময় মাথাটা আগে বের হয়েছে, দুনিয়াতে এসেছে। আর রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহর মা আম্মা জান আমেনা বলেন, আমার বেটা রহমাতুল লিল আলামিন প্রথমে পাটাকে জমিনে রেখেছে, দুনিয়াতে এসেছে পা, তারপর এসেছে মাথা। দুনিয়ার মানুষ আমরা সবাই উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি পোশাক পরে এসেছেন। নবীজি এসে একটা সাজদা দিলেন, নবীজির কোনো সারা শব্দ নাই। আম্মা জান আমেনা বলেন, আমি উঠে বসলাম, আমার কানটাকে আমার বেটা রহমাতুল লিল আলামিনের জবানের মধ্যে আমার কানটা লাগাইয়া দিলাম। ও জগৎবাসী শুনে নাও, যখন কানটা লাগাইয়া দিলাম শুনি আমার বেটা মুহাম্মদ গুনগুন করে বলতেছে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। নবীজির খেলার সাথী ছিল আসমানের চাঁদ আর জিবরাইল। প্রিয় দিনী ভাই ও বোন, একটু সংক্ষেপে আপনাদের সামনে নবীজির আগমনের কথাগুলা বললাম। আমি বিশ্বাস করি যদি প্রেম নবীজির ভালোবাসা থাকে আপনাদের ঈমানটা মজবুত হয়েছে। এবার আসুন আমরা এবার শুনে নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মগ্রহণের মাস রবিউল আউয়াল মাসে ফজর এবং মাগরিবের পরে কোন দুইটি দোয়া পড়লে কপাল খুলে যাবে, যেই দুইটি দোয়া পড়লে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবেন। আমলটি করতে হবে মাগরিবের পরে এবং ফজরের পরে। মাগরিব দিয়ে শুরু হয় রাত, ফজর দিয়ে শুরু হয় দিন। সুন্দর করে আগে ওযু করে নেবেন, তারপরে মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ে নেবেন, ফজরের সময় ফজরের নামাজ সুন্দর করে পড়ে নেবেন। নামাজ নিয়ে কোনো অবহেলা করবেন না, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। ফজর এবং মাগরিবের নামাজ যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আপনারা যে দুইটা আমল করবেন, একটি হলো কোরআনের সূরা, কোরআনের ছোট্ট সূরাগুলোর মধ্যে একটি সূরা, যেই সূরাটি পড়লে ধনী হওয়া যায়, এই সূরাটি হলো সূরাতুল ইখলাস। আসুন আমরা একবার সূরা ইখলাস শুদ্ধ করে পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, আল্লাহর নবী বলেন উম্মত একবার সূরা ইখলাস যদি পড়ো 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। আল্লাহু আকবার। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি তোমরা পেয়ে যাবা। আল্লাহু আকবার। যদি আপনি 10 বার সূরা ইখলাস পড়েন, ফজরের পরে মাগরিবের পরে 10 বার সূরা ইখলাস পড়বেন, পড়লে কি হবে? মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং প্রাসাদ নির্মাণ করেন, তাকে মালিক বানিয়ে দেন। আবার 10 বার পড়বেন, আরেকটি বিল্ডিং এর মালিক হবেন। শুধু তাই নয়, যখন প্রত্যেক 10 বার সূরা ইখলাস পড়বেন, 3 খতমের অধিক কোরআন খতমের নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় দি ভাই ও বোন, কথাগুলা মনোযোগ দিয়ে শুনে নেন, কপাল খুলে যাবে। এই সূরাতুল ইখলাস হচ্ছে ধনী হওয়ার সূরা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার ধন দৌলত যেন বাড়িয়ে দেয়। নবীজি বললেন, তুমি সূরা ইখলাস পড়ো,
সাহাবী হাঁটতে চলতে সূরা ইখলাস পড়ে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরা ইখলাস পড়ে ঘরে প্রবেশ করার সময় পড়ে, যখন অবসর থাকে পড়ে, রাতে ঘুমানোর সময় পড়ে। কিছুদিন পর আল্লাহর নবীর সাথে ওই সাহাবীর সাক্ষাৎ হলো। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণে ধন দৌলত দিবেন সেটা আমি কোনোদিন কল্পনা করি নাই। আমি ধনী হয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ফজর এবং মাগরিবের পরে রবিউল আউয়াল মাসে 1 নাম্বার আমল হচ্ছে সূরাতুল ইখলাস 10 বার পড়বেন। ফজরের পরেও 10 বার, মাগরিবের পরেও 10 বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটি হচ্ছে একটি দুরুদ। দ্বিতীয় নাম্বার আমলটি দুরুদ, দুরুদ শরীফ, নামাজের দুরুদ, দুরুদে ইব্রাহিম, এটা শ্রেষ্ঠ দুরুদ। এই দুরুদ শরীফটি অথবা যে কোনো দুরুদ পারেন, ছোট হোক বড় হোক, ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার পড়বেন। আগে আপনাদেরকে নামাজের দুরুদটি শুনিয়ে দেয়, আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই ও বোন, অথবা যে কোনো ছোট্ট দুরুদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে আউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজির কাছে আপনার দুরুদ পৌঁছে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এই জন্য রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। ফজরের পরে মাগরিবের পরে 2টি আমল, 2টি দোয়া পড়ুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক সবাইকে এই রবিউল আউয়াল মাসে ফজরের মাগরিবের পরে এই 2টি দোয়া পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।